আমি কিছু দেশি মুরগি পালছিলাম, তারপরে দেখি দেশি মুরগি বেশি একটা ভালো লাগে না, ইউটিউব সাইয়ে দেখি মিশরি ফার্মি মুরগি পালতে অনেক মানুষে পালতেছে, তো পাললে অনেক ডিম, প্রচুর ডিম দেয়, এগুলা পালতে অনেক সুবিধা, এবার রোগ কম হয়, সব দিক দিয়ে সুবিধা লাগতেছে, তাই জন্য আমি ইউটিউব দেখে আমি মুরগি পালন করা শুরু করছি। জি না, উনিও হেনা ইনকাম করতেছে, আর আমিও সংসারের পাশাপাশি এগুলো যদি করতে পারি ওনারও সুবিধা হয়, বা ওনারও একটু সহযোগিতা হয়, বা ওনার টাকা পয়সা যেরকমই আছে আমিও ওনার টাকা পয়সা নিজে কিছু করতে পারতাছি, ওনার থেকে এত কিছু আমার চাইতে হইতেছে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দাউদকান্দি থানা চরসই গ্রামে। আমরা এই মুহূর্তে আছি জেসমিন আপার ফার্মি মুরগির খামারে। তার পাশে হচ্ছে থাকার ঘর, তাদের পরিত্যক্ত জমি নেই, যার কারণে থাকার ঘরের পাশেই গড়ে তুলেছেন শখের এই ফার্মি মুরগির খামার। জেসমিন আপাও কিন্তু একজন প্রবাসীর স্ত্রী, তিনিও ইউটিউবে ভিডিও দেখে এই ফার্মি মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন। তিনি প্রথমত অল্প কিছু মুরগি দিয়ে খামারের পথ চলা শুরু করলেও বর্তমানে কিন্তু তিনি বাণিজ্যিকভাবে এই মুরগি পালন করছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুরগি ডিমের জন্য সেরা, যার কারণে যে কেউ এই মুরগি পালন করে তারা লাভবান হতে পারবে। আজকের এই পর্বে আমরা জেসমিন আপার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম জেসমিন আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপা, আমরা আছি আপনার খামারের ভিতরে। জি। আচ্ছা, আপনার যে থাকার ঘর তার পাশে আপনি মুরগি পালন করছেন? ভাইয়া, আমার থাকার ঘর, আমার অন্য জায়গায় জায়গা নাই, তাই এই জন্য মানে ঘরের পাশেই খামার দিয়ে আমি মুরগি পালন করতেছি। কেউ চাইলে আমার মতো এভাবে মুরগি পালন করতে পারে ঘরের পাশে জায়গা না থাকলে। আচ্ছা, ঘরের পাশেই করেছেন যেহেতু জায়গাটা কম। জি জি। দুর্গন্ধ ছড়ায় না? জি না, দুর্গন্ধ ছড়ায় না, আমি সবসময় পরিষ্কার করে রাখি, এই জন্য দুর্গন্ধ ছড়াইতে আমি দিই না। আচ্ছা, আপনি এই ফার্মি মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? ভাইয়া, আমি কিছু দেশি মুরগি পালছিলাম, তারপরে দেখি দেশি মুরগি বেশি একটা ভালো লাগে না, ইউটিউব সাইয়ে দেখি মিশরি ফার্মি মুরগি পালতে অনেক মানুষে পালতেছে, তো পাললে অনেক ডিম, প্রচুর ডিম দেয়, এগুলা পালতে অনেক সুবিধা, এবার রোগ কম হয়, সব দিক দিয়ে সুবিধা লাগতেছে, তাই জন্য আমি ইউটিউব দেখে আমি মুরগি পালন করা শুরু করছি। ইউটিউব দেখেও কি মুরগি পালন করা সম্ভব? জি জি, মুরগি পালন করা সম্ভব। অনেকেই তো বলে যে ইউটিউবে যা প্রচার হয় তা আসলে সত্য না। জি না, আমি ইউটিউবে যা দেখছি তার চেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই দেখতেছি। এই দিনে অনেক ডিম দেয়, তারপরে বাচ্চা বিক্রি করতে পারতাছি, সব কিছু দিয়ে সুবিধা পাইতেছি। আচ্ছা, সংসারের কাজের পাশাপাশি মুরগি পালন এটা কি সম্ভব হয়? জি সম্ভব হবে। আমার তো মুরগি পালতে খুব ভালো লাগে। আমি যখন মুরগি এটি পালা শুরু করছি তখন আমার থেকে খুব আনন্দ লাগে। আমি সংসারের পাশাপাশি মুরগি পালন করতেছি, আমার সংসারও দেখতেছি, আমি সব দিক দিয়ে আমি করে রাখতে পারতেছি। ভাইজান কোন দেশে থাকে? ওমান থাকে। ওমান থাকে? জি। উনি বিদেশে থাকে, উনি আলহামদুলিল্লাহ হয়তো ভালো অবস্থায় আছে, তো আপনি তো মুরগি পালন না করলেও পারতেন। জি না, উনিও হেনা ইনকাম করতেছে, আর আমিও সংসারের পাশাপাশি এগুলো যদি করতে পারি ওনারও সুবিধা হয়, বা ওনারও একটু সহযোগিতা হয়, বা ওনার টাকা পয়সা যেরকমই আছে আমিও ওনার টাকা পয়সা নিজে কিছু করতে পারতাছি, ওনার থেকে এত কিছু আমার চাইতে হইতেছে না, আমার সব কিছু দিয়ে আমি করতে পারতাছি। আচ্ছা, নিজের অর্থ দিয়ে আসলে খরচ করার মজাটাই কিন্তু আলাদা। জি। আচ্ছা, এই পাশে দেখতেছি প্রচুর বাচ্চা রয়েছে, এগুলো কত মাস বয়সের বাচ্চা? এরই 1 মাস চলতেছে। 1 মাস। কয়টা ভ্যাকসিন করেছেন? এরা 6টা ভ্যাকসিন করাইছে। 6টা ভ্যাকসিন করা আছে। জি। এগুলো কি বিক্রি উপযোগী? জি, বিক্রি উপযোগী। আচ্ছা, এগুলো কত টাকা করে বিক্রি হয় আপা? 130 টাকা পিস 1 মাসের বিক্রি করি আর কি। মানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো 130 টাকা পিস বিক্রি হচ্ছে। জি জি। ভ্যাকসিন কমপ্লিট করা আছে। জি। আচ্ছা, তার পাশে আরো প্রচুর বাচ্চা রয়েছে, এগুলো কতদিন বয়সে? ওইখানে আমার 10 দিন চলতেছে, কিছু 1000 বাচ্চা আছে। 1000। জি। ওটাতে কয়টা ভ্যাকসিন করেছেন? এটাতে 10 দিনে প্রথম 2টা করেছি, 11 দিনের মাথায় গিয়া গাম্বুরো করব। আচ্ছা, মানে 3টা ভ্যাকসিন হয়? জি জি। শীতকালে কি ব্রিডিংটা একটু বেশি করতে হয়? জি, বোর্ডিংটা অনেক জরুরি। বোর্ডিং ভ্যাকসিন এই 2টা যদি করতে পারি তাহলে আনের সব দিক দিয়ে সুবিধা হয়, এই ঠান্ডাতে আমেশাতে সব দিক দিয়ে সুবিধা হয় যদি ভ্যাকসিনগুলো করা হয়। ভ্যাকসিন না করলেই তো আনের ঠান্ডা ধরে, আমেশা ধরে, সব কিছুই আক্রমণ করে। আচ্ছা, আপনার যে প্যারেন্টস দেখতে পাচ্ছি এগুলো কত মাস বয়স? এই তো 5 মাস রানিং আছে, ডিম পারতা চালাই দিলে। 5 মাস রানিং এগুলো ডিম পারছে? জি জি। তার মানে এটা আপনার নতুন প্যারেন্টস?
যে ছিল আগে 18 মাস পালছি, ওইগুলা বিক্রি করে রাখছি, সে এমনি কেজি হিসাবে সেল করে দিছি, এনে নতুন করে প্যানেজ করছি আর কি। তার মানে এটা কি সত্য যে ফার্মি মুরগি 18 মাস ডিম দেয়? জি জি, ও 18 মাস ডিম দেয়, এর চেয়ে বেশিও দেয়, কিন্তু আমার পর্থায় মিলতো না আদার খাওয়াই, এই জন্য আমি ছেড়ে দিছি নতুন মাংস করে। হিসেবে বিক্রি করে দিয়েছেন? জি জি। আচ্ছা, ফার্মি মুরগি পালনের কি কি সুবিধা পেয়েছেন আপনি? আমি অনেক সুবিধা পেয়েছি ফার্মি মুরগি পালতে। আনের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মানে রোগ কম হয়, সব দিক দিয়ে আমি সুবিধা পেয়েছি এই ফার্মি মুরগি পালে। দেশি মুরগি থেকে ফার্মি মুরগি ভালো। দেশি মুরগি থেকে ফার্মিটা ভালো? জি। খাবারে কি কম খায়? খাবারও কম খায়, অনেক অনেক খাবার কম খায়, দেশি মুরগি তো হিসাবে কম খায় এটি। আচ্ছা, এদের কি রোগটা কি আসলেই কম হয় নাকি না? জি, অনেক রোগটা ভ্যাকসিন করা থাকলে রোগটা আল্লাহ দিলে অনেক কম হয় যদি ভ্যাকসিন করা হয়। সারাদিন ফার্মে কি কি ধরনের কাজগুলো করেন? আমি 3 বেলা আদার দেই, 3 বেলা আদার পানি, সকালে ঘুমেতে উঠি আমি এটা ঝাড়ু দিই, ঝাড়ু দেওয়ার পরে আদার দেই, আর এমনি খাবার টাবার দেই। সারাদিন যতক্ষণ কাজ করা পর্যন্ত তখনই করা? হ্যাঁ, 3 বেলা এটির পিছিয়ে একটু সময় দিলেই চলে। এরকম পরিশ্রম বেশি করতে হয়? জি না, পরিশ্রম বেশি একটা হয় না। আচ্ছা, মানে নারী উদ্যোক্তারা কিন্তু তারাও চাই মুরগি পালন করতে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, যদি আমার মতন কেউ যদি অল্প কিছু দিয়ে যদি শুরু করতে চায় তাহলে পারবো, অনেক কিছু করতে পারবো যদি অল্প থেকে শুরু করে। বেশি জি, বেশি না করে অল্প থেকে শুরু করলে ভালো হয় আর কি। আচ্ছা আপা, এই মুরগি পালন নিয়ে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আমার মুরগি পালন নিয়ে আমি যেতে মুরগি পালতাছি ভাই, আমার আশা আছে আমি মুরগি নিয়ে সারা বছর যত বছর বাইচা থাকি যদি আমি পারি মুরগি পালার জন্যই করে থাকবো আর কি। জি জি। যদি কি আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন, কেমন? জি জি। আচ্ছা, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।